আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই পাশে ইন্টেল কোর i5 10 জেনারেশন এবং এই পাশে রাইজেন 5 5600G দুটাই বাজেট পিসি তৈরি করেছি, কিন্তু কম্পোনেন্টগুলো ধরেছি একদম এক্স্যাক্ট যে কম্পোনেন্টগুলো না রাখলেই না, সেগুলো নিয়ে তো আলোচনা করবই। তবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন, মন ভরে লাইক করবেন একটি এবং শেয়ার করে দিবেন অনেক অনেক বেশি। ভিউয়ার্স, এই পাশে যে সেটআপটি রাখা হয়েছে সেটি হলো 33,800 টাকা এবং এই পাশে যে সেটআপটি আছে তার প্রাইস পড়েছে 29,200 টাকা। রাইজেন 5 5600G প্রসেসরের প্রাইসটা কম হওয়ার কারণেই এবং মাদারবোর্ডের প্রাইসটা কিছুটা কম হওয়ার কারণে কিন্তু বাজেটটি প্রায় 30-এর নিচে রাখা সম্ভব হয়েছে। আবার অপরদিকে ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরের প্রাইসটা 15,000 টাকার বেশি হওয়ার কারণে এবং মাদারবোর্ডটি বি সিরিজের একটি মাদারবোর্ড ধরার কারণে 33,000 টাকা ক্রস করেছে। ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন কোন কনফিগারেশনে কেন প্রাইস আপ বা লো হয়েছে। ভিউয়ার্স, এই পাশে যে কনফিগারটি আছে আমি কনফিগারটি আপনাদের একে একে পরিচয় করিয়ে দিয়েছি যে পার্টসগুলো রাখা হয়েছে। অর্থাৎ এই কনফিগারেশনে সাদা ক্যাসিং এবং এই কনফিগারেশনে কালো ক্যাসিং রাখা হয়েছে। এখানে আমার হাতে যে এনভিএমটি দেখছেন এটি হলো কিংসম্যান ব্র্যান্ডের একটি এনভিএমই, মডেলটি হলো KM600 আলট্রা। এই এনভিএমটির উপরের দিকে একটি হিটসিং দেওয়া আছে এবং হিটসিংটা কিছুটা সিরামিকের মতো। 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। রিড রাইট স্পিড 3200/2500 এবং এই যে এনভিএমটি এটি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। রিড রাইট স্পিড 3200/3000 এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে কিংসম্যানের এই এনভিএমটি। 256GB এনভিএমির বর্তমান প্রাইস হলো 2500 টাকা। হ্যাঁ, এনভিএমিগুলোর প্রাইস 2200 টাকা বা 2100 টাকা ছিল এক সময়, বাট সেই সময়টা পার হয়ে গিয়েছে। এখন 256GB ব্র্যান্ডের এনভিএমিগুলো 2400-2500 টাকা বা তার চেয়ে বেশি টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। আর লোকাল পার্সেস যে এনভিএমিগুলো সেগুলো হয়তো বা আপনারা 2300 টাকা বা 2200 টাকাতেও পেয়ে যেতে পারেন। ব্র্যান্ডের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে অনেক সময় প্রাইস 200-100 টাকা কম বেশি হয়ে থাকে। তাহলে হাতে যে এনভিএমিটি আপনারা দেখলেন রাইজেন 5 5600Gর সাথে 4 বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং প্রাইস ধরা হয়েছে 2500 টাকা। রাইজেন 5 5600G প্রসেসর নিয়ে অনেক খেলাই তো খেলা যায়। বিশেষ করে আমরা যে ভিডিওগুলো করে থাকি বেশিরভাগ সময় মাদারবোর্ডগুলো আমরা অফিসিয়াল মাদারবোর্ড রেখে থাকি। যেমন যে মাদারবোর্ডটি আমার পাশে দেখছেন সে মাদারবোর্ডটির মডেলটি B450M-A PRO MAX 2। এটি একটি ইউসিসির অফিসিয়াল মাদারবোর্ড যার মূল্য 8,000 টাকা। বাট এটি যদি আনঅফিসিয়াল মাদারবোর্ড হতো তাহলে তার মূল্য হতো 7,000 টাকা। অনেক সময় আমরা প্রসেসরের প্রাইস দেখে বিভ্রান্ত হয়ে যাই। সাপোজ এই ভিডিওটিতে যদি প্রসেসরের প্রাইস 12,000 টাকা ধরা হয়, অন্য একজন যদি প্রসেসরের প্রাইস ধরে যে সাপোজ প্রসেসরের প্রাইস 10,800 টাকা, বাট মাদারবোর্ড 8,500 টাকা, সেখানে আনঅফিসিয়াল মাদারবোর্ড। সেক্ষেত্রে কি হয় যে মাদারবোর্ডে 1500 টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে, প্রসেসরে হয়তো বা 1000 টাকা ডোনেশন দিচ্ছে, তারপরে ওভারঅল 500 টাকা কিন্তু বেশি নেওয়া হচ্ছে। সো একটি কনফিগারেশনের সাথে আরেকটি কনফিগারেশন তখনই কম্পেয়ার করা যায় যখন একটি কনফিগারেশন A to Z এত টাকা আসছে এবং সেম প্রোডাক্ট অন্য জায়গায় কত পাওয়া যাচ্ছে। আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের যে আপনারা সেল থেকে আসার আগে মনে করলেন যে না আরও 5টা দোকান দেখি, সেক্ষেত্রে আপনারা একটি কনফিগারেশন ফিক্সড করলেন যে আমি রাইজেন 5 5600G প্রসেসর নিব, MSI B450M-A PRO MAX 2 মাদারবোর্ড নিব, কিংসম্যানের 256GB এনভিএমি নিব এবং কিংসম্যানের 8GB র্যাম নেব, এই ক্যাসিংটা নেব, রেভেনজার্সের পাওয়ার সাপ্লাই নেব এবং প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল প্রাইস কত ভাই। 5 জায়গায় প্রাইস দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে প্রাইস কত। তারপরে আপনি সেল থেকে আসেন, ইনশাল্লাহ আমরা তারপরেও সেখান থেকে অনার করার চেষ্টা করব। বাট আমাদের যেটা হয় কি যে আমরা একটা দোকানে একটি প্রোডাক্ট দেখি, আর একটা দোকানে যখন প্রোডাক্ট দেখতে যাই তখন ওই দোকানদার বলে ভাই আপনি এই প্রোডাক্টটা তো ভালো নেন নাই, ভালো পিক করেন নাই। বাট অন্য একটি প্রোডাক্ট দিয়ে যখন ওই প্রোডাক্টটা চেঞ্জ করা হয়ে যায় তখনই কিন্তু আসলে মেন খেলা হয়। তো আমরা আপনাদেরকে রিকমেন্ডেড করব যে অ্যাকচুয়ালি অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করুন, তাহলে হয়তো বা
প্রাইসের গ্যাপটাও কম হবে। আর যদি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল প্রোডাক্টের মিক্স আপ হয়ে যায়, আপনি যদি সেক্ষেত্রে খুব পারদর্শী না হন, যে আপনি বুঝতে পারছেন না যে আসলে আপনাকে কি প্রোডাক্ট দিচ্ছে, তাহলে একটি ট্রাস্টেড শপ থেকে কম্পিউটার ক্রয় করা আপনার জন্য মনে হবে যে সহজ একটি সমাধান। যাই হোক, প্রসেসরের প্রাইসটি সেজন্য আমি আলাদাভাবে বললাম না যে প্রসেসরের প্রাইস আমি 10,500 টাকা ধরেও যদি মাদারবোর্ডে 2,000 টাকা বাড়াই, এটা কোনো আসলে লাভ নেই। প্রসেসরের বর্তমান অ্যাকচুয়াল যে প্রাইস সেটা হলো 12,500 টাকা। এখন 12,500 টাকাকে যে যেভাবে শো আপ করে সেটাই আসল বিষয়। আপনি সিঙ্গেল একটি প্রসেসর ক্রয় করতে চান, কত টাকায় পান সেটাই কিন্তু প্রসেসরের অ্যাকচুয়াল প্রাইস। এরপরে সে প্রসেসরটা যেভাবে আপনাকে শো আপ করা হোক না কেন, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়াল প্রাইস না। আসল কথাটা বোঝার জন্য হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আমি বোঝানোর চেষ্টা করেছি। মাদারবোর্ডটির প্রাইস হলো 8,000 টাকা। MSI এর একটি অফিসিয়াল মাদারবোর্ড আর MA PRO MAX একটি মাদারবোর্ড আছে, সেটি আনঅফিসিয়াল, সেটার প্রাইসটা অনেকটাই কম। আর 500-700 টাকার জন্য আনঅফিসিয়াল মাদারবোর্ড কেনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ক্যাসিংটি দারুণ একটি ক্যাসিং, দেখানোর চেষ্টা করছি যে ক্যাসিংগুলোর এই 8GB চেঞ্জ করা যায়, এজন্য আপনারা অনেক বেশি ক্যাসিংটিকে পছন্দ করেন। 3টি USB পোর্ট আছে, 2টা USB 2, একটি USB 3, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার এবং 2টি 8GB ফ্যান দেওয়া আছে। পেছনের একটি, আপার সাইডে একটি, অর্থাৎ 2টি 8GB ফ্যান দেওয়া আছে। টোটাল গ্লাস প্যানেল পাশে দেওয়া আছে, সামনের দিকেও কিন্তু একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। সো যারা একটু সৌন্দর্য প্রিয় মানুষ, সাদা ক্যাসিং পছন্দ করে, তারা কিন্তু ক্যাসিংয়ে নিতে পারে। আবার অনেকে মনে করে সাদা ক্যাসিংয়ে একটু ময়লা বেশি জমবে বা অনেক ডাস্টের মধ্যে রাখতে হয়, তারা আবার কালো ক্যাসিংটি অনেক সময় প্রিফার করে থাকে। কালো ক্যাসিংটির প্রাইসটি কিন্তু 200 টাকা কম সাদা ক্যাসিংটির চেয়ে। এখানে কনফিগারটি করা হয়েছে ইন্টেল কোর i5 10 জেন দিয়ে। দেখুন, ইন্টেল কোর i5 10 জেনের যে অ্যাকচুয়াল প্রাইস তা 15,500 টাকা। প্রাইসের গ্যাপ প্রায় 3,000 টাকা, এবং 3,000 টাকা গ্যাপ থাকার পরেও কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স আছে যারা ইন্টেল কোর i5 10 জেন প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করতে চায়। এবং এই প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়। এখনও পর্যন্ত 10 জেন থেকে আসলে নতুন প্রসেসর শুরু। 9 জেনে যখনই আপনি নামবেন তখনই কিন্তু শুধুমাত্র বাল্ক প্রসেসর এবং কুলার এক্সট্রা কিনতে হবে। আপনারা যদি এই প্রসেসরগুলোর সাথেও এক্সট্রা কুলার কিনতে পারেন খুবই ভালো হবে। আর মাদারবোর্ডটি এখানে 410 চিপসেটের মাদারবোর্ড হলে হয়তো বা আরও 2,000 টাকা কমানো যেত, বাট আসলে কম হলেই তো হয় না, কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে হবে। মাদারবোর্ড এখানে অনেক কম দামি মাদারবোর্ড নিয়ে 5600 দিয়ে একটি ফাটাফাটি প্যাকেজ দিতে পারতাম, বাট চেষ্টা করেছি যে অনেক কষ্টের টাকা দিয়ে যেন একটি ভালো কম্পোনেন্ট আপনি চুজ করতে পারেন। মাদারবোর্ডটি বি সিরিজের মাদারবোর্ড রাখা হয়েছে B560M PRO E। এই মাদারবোর্ডটি কিন্তু অনেক ভালো একটি মাদারবোর্ড। যারা 10 এবং 11 জেনের জন্য বি সিরিজের একটি মাদারবোর্ড চাচ্ছেন, তাদের জন্য মাদারবোর্ডটির প্রাইস মাত্র 9,900 টাকা। হাইপারএক্স ব্র্যান্ডের DDR-4 2666 মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামে, এবং 256GB NVMe রাখা হয়েছে টিম ব্র্যান্ডের, যার প্রাইসটি রাখা হয়েছে মাত্র 2350 টাকা। এই NVMe-তে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, দুইটা সেটআপে কিন্তু রেভেঞ্জার্স ব্র্যান্ডের 2টা পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, এবং 2টা পাওয়ার সাপ্লাই 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। Ryzen 5 5600G-তে কিন্তু 3200 মেগাহার্জের কিংসম্যানের র্যাম রাখা হয়েছে, যার প্রাইস ধরা হয়েছে মাত্র 2,300 টাকা। অর্থাৎ 29,200 এবং 33,800 কোন কনফিগারটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করেছি একটু খোলাসা করে বলতে প্রোডাক্টের বর্তমানে যে অবস্থা এবং প্রাইস এবং কনফিগার সম্পর্কে, এবং 2টা কনফিগার দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের প্রায় সকল সেক্টরে কাজ করতে পারবেন বলে আমি প্রত্যাশা করি। আমার শোরুমে সরাসরি আসতে ভিজিট করুন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703-4-28-40, 728 এবং 40 আমি নিজে বসি। আমার শোরুমে আসতে হলে আপনার জন্য খুব সহজ উপায় হবে আইসিটি ভবনে ঢুকেই লিফটের 7-এ উঠতে, অর্থাৎ হাতের বাম পাশে লিফট পেয়ে যাবেন। লিফট নাম্বার 2-এ উঠে 7 প্রেস করবেন, লিফট থেকে বের হলে কিন্তু আমাদের শোরুমটি আপনারা পেয়ে যাবেন। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে 2,040 টাকা অ্যাডভান্স আপনাকে করতে হবে। চাইলে ফুল টাকা দিয়ে দিতে পারেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু মঙ্গলবারে হয়তো বা অনেকে চলে আসেন, বাট আসবেন না। মঙ্গলবার সম্পূর্ণরূপে শোরুম বন্ধ থাকে, এবং সকাল 10:30 থেকে রাত 8টার মধ্যে আসতে হবে। এই সময়টা আমাদের শোরুম খোলা থাকে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যে কলগুলো আছে এই টাইমেই ধরা হয়। সো অন্য সময় কল দিয়ে হয়তোবা মনে করতে পারেন মেহেদি ভাই কেন ফোন ধরছে না, সেগুলো হয়তোবা আমি আসলে ফোন ধরি না অফিস টাইমের বাইরে, বা আমার অফিস থেকেও ধরা হয় না। একটু এক্সপ্লেন করে দিলাম যেন আপনারা ভোগান্তিতে না পড়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।